আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। অ্যাপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি ট্রাম্পের নাম এসেছে বহুবার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী, সেনাপ্রধান। অবশেষে সেই চীনা যুবককে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র। সৌদির সঙ্গে ক্ষেপণাস্ত্র বিক্রির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এসব নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও। প্রকাশিত নথিপত্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শতবার উল্লেখ করা হয়েছে। তবে এসব উল্লেখ সরাসরি কোনো অপরাধ প্রমাণ করে কি না সে বিষয়ে নথিগুলোতে স্পষ্ট কিছু বলা হয়নি। এই নথিগুলো প্রকাশ করা হয়েছে এমন এক সময় যখন অ্যাপস্টেইন সংক্রান্ত সব ফাইল প্রকাশের জন্য ট্রাম্প স্বাক্ষরিত আইনে নির্ধারিত সময়সীমা ৬ সপ্তাহ আগেই শেষ হয়েছে। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, দীর্ঘ অনুসন্ধান ও যাচাই বাছাই শেষে এসব নথি প্রকাশ করা হয়েছে যাতে আইন মেনে চলা এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। নথিগুলোর মধ্যে রয়েছে অ্যাপস্টেইনের কারাবন্দী অবস্থার বিস্তারিত তথ্য, তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট এবং কারাগারে মৃত্যুর সময়কার প্রাসঙ্গিক নথিও। বিচার বিভাগ জানিয়েছে, প্রকাশিত নথিগুলো তদন্ত সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত করার অংশ, তবে ভবিষ্যতে আরও বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা হতে পারে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে প্রয়োজনীয় সব জমি হস্তান্তর করা হবে। অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি দিতে গড়িমসি করছে। তিনি দাবি করেন, নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন এবং দীর্ঘদিন ঝুলে থাকা সীমান্ত সংক্রান্ত কাজ দ্রুত শেষ করা হবে। অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ বন্ধই নয়, বরং প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশ থেকে বিতাড়িত করা হবে। এই বক্তব্যের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুকে বিজেপি যে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তা স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে উচ্চ সতর্কতা ও পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে হামলা চালায় তবে তা শুধু তাদের নিজস্ব নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইসরায়েলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলবে। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ওয়াশিংটন এরই মধ্যে ইউএসএস এব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি নৌ স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। ইরান জানিয়েছে, কোনো হামলা হলে তারা মার্কিন ঘাঁটি নৌযান ও আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জবাব দেবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা আরও গভীর হয়েছে। চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘনের গোপন ভিডিও ধারণ ও প্রকাশের কারণে নিজ দেশে নির্যাতনের আশঙ্কায় থাকা এক চীনা নাগরিককে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আদালতের রায় বলা হয়েছে, তাকে চীনে ফেরত পাঠানো হলে বাস্তব ও যুক্তিসঙ্গতভাবে নির্যাতনের ঝুঁকি রয়েছে। আশ্রয়প্রাপ্ত ওই ব্যক্তির নাম গুয়ান হ্যাং। ৩৮ বছর বয়সী গুয়ান ২০২০ সালে শিনজিয়াং অঞ্চলের কয়েকটি আটক কেন্দ্র গোপনে ভিডিও ধারণ করেন, যা পরে ইউটিউবে প্রকাশিত হয়। মানবাধিকার কর্মীদের মতে এসব ভিডিও শিনজিয়াংয়ে সংঘটিত ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দাবি অনুযায়ী সেখানে প্রায় ১০ লাখ উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে আটক রাখা হয়েছে।
2021 সালের অক্টোবরে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর গুয়ান হ্যাং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে চলতি বছরের আগস্টে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গণউচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং তখন থেকেই তিনি হেফাজতে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। শুক্রবার 30 জানুয়ারি পেন্টাগন জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি -3 PAC-3 ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA এক বিবৃতিতে জানায় প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির আনুমানিক মূল্য $9 বিলিয়ন। বিবৃতিতে বলা হয়, এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স IAMD ব্যবস্থার অংশ, যা দেশটির বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। এই অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।